সুখ আর দুঃখ কখনোই আলাদা ছিল না। ওরা একে অপরকে ধাক্কা দিয়ে পথ তৈরি করে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, আমরা অনেকে ভাবি যে আমাদের জীবনে কেন এত দুঃখ। আসলে সুখ এবং দুঃখ কখনোই আলাদা কিছু না, একে অপরের পরিপূরক। এরা একে অপরকে ধাক্কা দিয়ে নিজেদের একটা পথ তৈরি করে, আর সে পথেই লেখা হয় আমাদের নাম, আমাদের গল্প, আমাদের সত্যিকারের ভাগ্য। জীবনটা আসলে কোনো নির্দিষ্ট পথের গল্প নয়, এটা এক অনন্ত চেনা জানার ভিতর দিয়ে হেঁটে চলা, যেখানে প্রতিটা মোড়েই নতুন চমক, নতুন অভিজ্ঞতা থাকে। কখনো দিনগুলো রাঙিয়ে ওঠে রোদের মতো হাসিতে, আবার কখনো ভেঙে পড়ে অঝোর বৃষ্টির মতো চোখের পানিতে। তবু আমরা হেঁটে যাই, কারণ জানি এই মিশ্রতাই হচ্ছে জীবনের রং। কখনো আলো, কখনো অন্ধকার, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো কষ্ট, সব কিছু মিলিয়েই আমাদের জীবন। আর এই জীবনের ভিতরে ছোট ছোট সুখ, ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট ভালো থাকা, ছোট ছোট ভালো রাখা, এই অভিজ্ঞতাগুলো অনেক অনেক কাজে লাগে, বা এগুলোর সংমিশ্রণে আমাদের জীবন। ছোট্ট ছোট্ট আনন্দগুলো বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, ছোট ছোট ভালো লাগাগুলো ভালোবাসা তৈরি করে, ছোট ছোট ভালোবাসাগুলো সুখ এনে দেয়। কিছু স্বার্থ জীবনের জন্য ত্যাগ করা উচিত, কিন্তু স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনোই মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বেই তাদের স্বার্থটা। তবে স্বার্থটাই জীবনের কিন্তু সব নয়। ওই যে বললাম না, ছোট ছোট আনন্দ, ছোট ছোট সুখ, ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট অনুভূতি, ছোট ছোট আবেগ, এই জিনিসগুলো আমাদের জীবনের জন্য অনেক বেশি প্রয়োজন। এগুলো সংমিশ্রণই আমাদের জীবন। আর এই সংমিশ্রণের মাঝখানে কখনো এক ঝলকা রোদ দেখতে পাবেন, সেই রোদটাই আপনার জীবনের সুখ। কখনো অন্ধকার নেমে আসবে, কখনো কালো ছায়া, মেঘের মতো ছায়া দেখতে পাবেন। এটাই হচ্ছে আমাদের জীবনের দুঃখ। তো জীবনে যদি দুঃখ না থাকে তাহলে সুখের যেমন কোনো মর্যাদা থাকে না, আবার সুখ আছে বলেই তার পাশাপাশি দুঃখ থাকবে। তাই এগুলোকে আমাদের মেনে নিয়ে পথ চলতে হবে। আর সুখ দুঃখ যাই আসুক না কেন, জীবনে ভালো থাকার চেষ্টা করতে হবে। আপনি অনেক কষ্টে আছেন, অনেক দুঃখে আছেন, ভাই আপনার চেয়ে আরও দুঃখে, অনেক কষ্টে অনেক মানুষই জীবনযাপন করছে। আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, আপনার হাত আছে, পা আছে, আপনি একদম সম্পূর্ণ পরিপূর্ণ একজন মানুষ। হয়তো ভিতরে সামান্য কিছু অসুস্থতা আছে, কিন্তু অনেকের দেখেন ভিতরেরও অসুস্থতা আছে, আবার কারোর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই। তারাও কিন্তু বেঁচে থাকার আকুলতা রাখে। তাই সুখ দুঃখ সব কিছুই আমাদের জীবন। আর জীবনে যাই আসুক না কেন, সুন্দর কিছু শাড়ি পরতে কখনোই ভুলবেন না। সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, সুন্দর সুন্দর শাড়ি কাউকে কখনও যদি সম্ভব হয় গিফট করবেন। আর জীবন, ওই যে বললাম না, জীবন একটা উপলব্ধির বিষয়। আপনি জীবনকে যেভাবে উপলব্ধি করবেন, জীবন আপনার কাছে সেভাবেই ধরা দিবে। আপনি যদি মনে করেন আমার জীবনে দুঃখ আছে, এজন্য আমি সুখটাকে অনুভব করব না, সুখটাকে উপভোগ করব না, তাহলে আপনি কখনোই সুখটাকে উপভোগ করতে পারবেন না। আমার অনেক কষ্ট আছে, কষ্টগুলো হয়তো অনেকে জানে, হয়তো অনেকে জানে না। তারপরেও ভালো থাকার তো চেষ্টা করতে হবে। আর ভালো থাকতে গেলে সুন্দর কিছু শাড়ি বেছে নিতে পারেন। সুন্দর এই শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। হাতের কাজের চমৎকার সুন্দর সুন্দর শাড়ি মানেই কিন্তু অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ। তাই যেটা করতে হবে আপনাদের, হাতের কাজের শাড়ি নিতে গেলে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা ফলো করে দিতে হবে। আমার ভিডিও, আমার কথাগুলো আপনাদের কেমন লাগে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে হবে। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমি আমার কথার মাধ্যমে আমি চাই হয়তো কারোর ভিতরে যদি একটুখানি অনুপ্রেরণা জাগাতে পারি, সেটাই আমার সার্থকতা। শুধু যদি বলেন যে আপনি সার্থকতার জন্য এই কাজগুলো করেন, অনেক ক্ষেত্রে করি, অনেক ক্ষেত্রে নিজেকে পরিচিত করানোর জন্য করি, অনেক ক্ষেত্রে নিজের ভালো লাগাটাকে টিকিয়ে রাখার জন্য করি, অনেক ক্ষেত্রে নিজের সান্ত্বনা দেওয়ার জন্য করি। তো সবই জীবনের অংশ। আর আমি কিন্তু সময় সুযোগ পেলেই সুন্দর একটা শাড়ি পরি, সুন্দর একটা শাড়ি পরে প্রকৃতির কাছাকাছি চলে যাই,
প্রকৃতির কাছে গেলে প্রকৃতি এবং শাড়ি মিলেমিশে যখন একাকার হয়ে যায়, আর সামান্য একটু সাজুগুজু করলে আমার মনটা ভালো হয়ে যায়। শুধু আমি শাড়ি পরলে আমার মন ভালো হয় না, কেউ যদি শাড়ি পরে ঘুরে বেড়ায় আমার দেখতে খুবই ভালো লাগে। শাড়ি পরলে কেন জানি তারপরে আমার একটু অন্যরকম ভালো লাগা তৈরি হয়। এই ভালো লাগাটা আমার অনেক আগে থেকে। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেকগুলো গল্প আপনাদের সাথে শেয়ার করলাম, ছোট ছোট অভিজ্ঞতার কথা বললাম। তো সবগুলো অভিজ্ঞতার কথা বা সব কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। তো কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।